হ্যালো দোস্ত, আজ আমরা যাচ্ছি আমাদের এখানকার বিখ্যাত ফুলের মেলা, যেটা জোতকমলে হয়। আপনারা যারা মুর্শিদাবাদের এখানকার তারা হয়তো চিনতে পারবেন, কিন্তু যারা বাইরে তারা জানেন না। কিন্তু এখানে অনেক বড় ফুলের মেলা হয়। তো এই পর্যন্ত আপনারা ইনায়ার মুখে শুনলেন কি কি হয়েছিল। এরপর আমি বলছি এখন। ওর পাপা গিয়েছিল ওষুধ আনতে, আর ও অপেক্ষা করছিল যে কখন আসবে, আর দেখা মাত্রই খুশি হয়ে গিয়েছিল। তারপরে এই দেখুন ফুলের মেলাতে আমরা চলে এসেছি। আর এসে ইনায়ার একটু মুখ ভারী ছিল, জানি না কিসের জন্য। তারপরে ওকে যখন একটা খেলনা কিনে দিলাম, তারপরে খুশি হয়ে গিয়েছিল। ইনায়া লাইটের এই খেলনাটি নিয়েছিল, যেটা আমারও খুব পছন্দ হয়েছিল। তারপরে আমি ইনায়ার জন্য স্টিলের এই খেলনা বাটিগুলো নিচ্ছিলাম, কারণ ও খেলতে খুব পছন্দ করে এগুলো নিয়ে, তাই ওর জন্য কিনছিলাম। আর ইনায়ার খিদে পেয়েছিল একটু, তাই আমি ওর জন্য পপকর্ন কিনে দিলাম। প্রথমবার ও এরকম পপকর্ন খাচ্ছে, এর আগে কোনোদিন আমি ওকে খেতে দিইনি। আর ও খুব টেস্টি করছিল, আর পপকর্নগুলো পছন্দ করছিল খেতে। আমারও খুব পছন্দ এই পপকর্নগুলো, তাই ওরও পছন্দ খুব। তারপরে ইনায়া এখানে ঘুগনিও খেয়েছিল ডিমের চপের সাথে। আমরা তো পছন্দ করি না, কিন্তু ইনায়ার জন্য নিয়েছিলাম, কারণ ঘুগনিতে একটু ঝাল টাল কম থাকে। এটা হলো ফুলের মেলার মেন দৃশ্য। এখানে সবাই ঢুকে, কারণ টিকিটও অনেক কম, মাত্র 10 টাকা টিকিট। আর অনেক সুন্দর সুন্দর ফুল এখানে রাখা থাকে। আর ফুলের প্রতিযোগিতাও হয়, যে ফুল জিতে তাকে পুরস্কৃত করা হয়। ইনায়া এখানে ওর পাপার কোলে বসেছিল, আর মেলাতে সব কিছু দেখে বেড়াচ্ছিল। ইনায়াকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইনায়া এখানে টুপি পরেছিল না, কারণ মেলাতে অনেক মানুষে খুব গরম লাগছিল, তাই খুলে দিয়েছিলাম। আর এই দেখুন যাবার টাইমে আবার ওকে আমি টুপি পরিয়ে দিয়েছিলাম, কারণ বাইকে ঠান্ডা লাগবে। আর গলায় ইনায়ার একটা মাফলারও ছিল, ওটা পরে পরাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য বাই বাই।